জমজমাট মার্কেটে ভরা এক বিশাল শহরে অর্জুন নামে এক ছেলে বাস কর। তিনি শহরের অন্যতম ধনী পরিবারের সন্তান। পরিবারের মালিকানাধীন সম্পত্তি, ব্যবসা এবং জমিগুলি দূরদূরান্তে ছিল, এবং অর্জুনের কাছে একটি শিশু যা স্বপ্ন দেখতে পারে তার সবই ছিল, দামি খেলনা, সেরা পোশাক। তবুও তার সমস্ত ধনসম্পদের জন্য অর্জুন প্রায়শই নিজেকে শূন্য মনে করতে। অন্যরা তাকে সৌভাগ্যবান হিসাবে দেখেছিল, তিনি বস্তুগত সম্পদের চেয়ে আরও অর্থপূর্ণ কিছুর জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। একদিন বিকেলে অর্জুন যখন শহরের নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে মীরা নামে একটি মেয়ের সাথে হোঁচট খেয়ে। সে একটা বড় বটগাছের নিচে বসেছিল, তার জীর্ণ জামাকাপড় তাকে রোদ থেকে রক্ষা করছে। মীরার পরিবার কঠিন সময়ে পড়েছিল, বাবা কয়েক মাস ধরে অসুস্থ, এবং মা একজন সিমোস্ট্রেস হিসাবে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, খাবার কেনার জন্য যথেষ্ট ছিল না। অর্জুন দেখেছিলেন মীরা তার ছোট ভাইবোনদের পড়াশোনায় সাহায্য করছে। তার চোখে ছিল একটি শান্ত মর্যাদা এবং একটি শক্তির বাতাস যা অর্জুন প্রশংসা ছাড়া সাহায্য করতে পারেন। কৌতূহলী হয়ে অর্জুন তার কাছে গেল। হাই, তিনি তার পাশে বসে বললে। আপনি কি করছেন? মীরা উষ্ণ হাসি দিল। আমি আমার ভাই ও বোনকে বাড়ির কাজে সাহায্য করছি। স্কুলে তেমন সাহায্য পায় না, তাই আমি তাদের শেখানোর চেষ্টা করি। তুমি এখানে বসে আছো কেন? অর্জুন জিজ্ঞেস করল। কোনো বই বা খেলনা দেখা যাচ্ছে না। আমাদের এই মুহূর্তে সঠিক বাড়ি নেই। আমরা একটি ছোট ঘরে থাকছি, এটি আমাদের সবার জন্য খুব সংকুচিত। আমরা আমাদের বেশিরভাগ সময় বাইরে কাটাই। অর্জুন মনে একটা যন্ত্রণা অনুভব কর। অন্যের জীবন কতটা কঠিন হতে পারে তা তিনি ভেবে দেখেন। সন্ধ্যায় তিনি মীরা ও তার পরিবারের কথা ভাবতে পারেন। পরের দিন তিনি সিদ্ধান্ত নেন। তিনি মীরার বাবাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন এবং তার চিকিৎসার খরচ দেন। তিনি তার বাবার সাথে কথা বলেছিলেন মীরার মাকে তাদের একটি কারখানায় ন্যায্য মজুরি সহ একটি স্থায়ী চাকরি দিতে রাজি করা। কয়েক সপ্তাহ পরে অর্জুন যখন বটগাছে ফিরে আসেন, তিনি মীরা এবং তার পরিবারকে অনেক ভালো আত্মায় দেখতে পা। তার বাবা সুস্থ হতে শুরু করেছিলেন, মাকে আর স্ক্র্যাপের জন্য অবিরাম কাজ করতে হয়নি, এবং মীরার ভাইবোনরা সুখী ছিল। মীরা অর্জুনকে দেখে তার কাছে ছুটে গেল, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু। আপনাকে ধন্যবাদ। আমি জানি না কিভাবে আমরা আপনাকে শোধ করতে পারি। অর্জুন হাসল। মীরা, আমাকে শোধ করার দরকার নেই। তোমার পরিবারকে সুখী দেখে আমার সব ধন্যবাদ দরকার। সেই দিন থেকেই অর্জুন ও মীরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। যদিও তারা দুটি ভিন্ন জগৎ থেকে এসেছিল, উদারতা এবং সহানুভূতির উপর নির্মিত। অর্জুন শিখেছিলেন যে সত্যিকারের সম্পদ সোনা বা ধনসম্পদে পরিমাপ করা হয় না, বরং অন্যের জন্য সুখ আনতে পারে। মীরার জন্য, তার পরিবারের নতুন স্থিতিশীলতার সাথে, সে সমৃদ্ধ হয়েছে। তিনি তার শিক্ষা চালিয়ে যান, এবং একদিন তিনিও তাদের জন্য সাহায্যের উৎস হয়ে ওঠেন যাদের এটি প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত তারা উভয়েই বুঝতে পেরেছিল যে তাদের জীবন যতই আলাদা ছিল না কেন, তারা একই হৃদয় ভাগ করে নিয়েছে, এমন একটি হৃদয় যা আনন্দ পেয়েছিল।